আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের একটি দ্বীপ যার নাম কো সামুই। কো সামুই আমি আসছিলাম ব্যাংকক থেকে বাই রোডে, প্রথমে সড়ক পথে এবং নদী পথে। আসতে আমার সময় লাগছিল প্রায় 17 থেকে 18 ঘন্টা। তো আজকে আবার ব্যাংকক চলে যাব এখান থেকে। তো এখান থেকে ব্যাংককের দূরত্ব প্রায় 763 কিলোমিটার। বাই রোডে যাওয়াটা অনেক কষ্টকর। আমি এখানে আসার পরও জানতে পারলাম যে এই দ্বীপে একটা এয়ারপোর্ট আছে, তাই চিন্তা করলাম সরাসরি বিমান দিয়ে চলে যাব। সেই জন্য গতকালকে একটা টিকিট কাটলাম কো সামুই থেকে ব্যাংকক, আর আজকে চলে আসলাম এয়ারপোর্টে। আমার ফ্লাইট টাইম বিকেল 5টা, এখন বাজে সকাল 11টা। আমি অনেক আগে চলে আসছি। তো এই এয়ারপোর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, কারণ এই এয়ারপোর্টটা কিন্তু অন্যান্য এয়ারপোর্টের মতো না। এর একদম খোলামেলা, মানে বড় বড় বিল্ডিং বা ওইরকম কিছু না আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন সামুই লেখা আছে, কো সামুই। ওরা কো লেখা না, শুধু সামুই লেখে। 11টা বাজে, নাস্তা টাস্তা করা হয় নাই। এখানে কেক নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর এমনিতে থাইল্যান্ডের ওয়েদার সবসময় গরম থাকে, আর যেহেতু এটা একটা দ্বীপ, এটাতে গরম আরও বেশি। এখন 11টা বাজে, প্রচণ্ড গরম লাগতেছে। আমার ব্যাগ টেক সব কিছু নিয়ে চলে আসলাম। এই এয়ারপোর্টটা অনেক সাজানো গুছানো, যেহেতু এখানে শুধু পর্যটকরাই আসবে ঘোরার জন্য, সেই জন্য একদম পার্কের মতো বানায় রাখছে এয়ারপোর্টটা। আর ওই পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে সামুই, কারণ এই দ্বীপটার নাম হচ্ছে কো সামুই। এখানে শুধু সামুই লেখা আছে আর কি। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা দেওয়া আছে, একদিকে সিঙ্গাপুর, একদিকে ব্যাংকক, অন্যদিকে অন্য অন্য দেশ। চারদিকে 4টা মানে নির্দেশনা দেওয়া আছে আর কি। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের একটি দ্বীপ যার নাম কো সামুই। এখানে গত কয়েকদিন ছিলাম, আজকে আবার চলে যাচ্ছি থাইল্যান্ডের মানে রাজধানী ব্যাংককে। এখান থেকে ব্যাংকক যাব সরাসরি বিমানের মাধ্যমে। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। আসছিলাম কিন্তু 17-18 ঘন্টা জার্নি করে, অনেক পরিশ্রম হয়েছিল, কিন্তু এখন মাত্র 1.5 ঘন্টায় চলে যাব ব্যাংকক। তো এখন যাব বোর্ডিং পাস নেওয়ার জন্য। তো বোর্ডিং পাস নেওয়ার জন্য এই কাউন্টারের সামনে চলে আসলাম। এখানে আমি আগেও বলছি, এই এয়ারপোর্টে একদম খোলামেলা। তো অন্য অন্য এয়ারপোর্টে রুম করা থাকে, রুমের ভিতরে এসি থাকে, এখানে কিন্তু এরকম কিছু না, একদম চারদিকে খোলামেলা। উপর শুধু একটা ছাদ আছে, কোনো এসি টেসি কিছু নাই। আর এখানে আসার পরে যেটা হলো, আমার তো টাইম হচ্ছে বিকেল 5টা ফ্লাইট টাইম। তো যেহেতু আমি আগে চলে আসছি, এখন 11টা, 11:30 মতো বাজে। তো এখান থেকে প্রতি আধা ঘন্টার পরে পরে একটা করে বিমান যায় ব্যাংককের উদ্দেশ্যে। তো আমি এই জন্য কাউন্টারে যেয়ে বললাম যে আমি যেহেতু আগে চলে আসছি, আমাকে টাইমটা একটু আগায় দেওয়া যায় কিনা। তো উনি একজনকে ফোন দিল, দেওয়ার পরে বললো ঠিক আছে। তো উনি আমাকে টাইমটা আগায়া এখন যে এই ফ্লাইটটা যাবে সেই ফ্লাইটটাতে আমাকে দিয়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা আছে সামুই এয়ারপোর্ট। তো বোর্ডিং পাস যেহেতু নেওয়া হয়ে গেছে, এখন চলে যাবো ওই এয়ারপোর্টের ভিতরের অংশে, যেখান থেকে বিমান ছাড়ে। এই দেখতে পাচ্ছেন এই যে রুট, এই রুটের ভিতরে দিয়ে মানে আমি পাসপোর্ট দেখায়, যেহেতু এটা কোনো ইমিগ্রেশন নাই এখানে, ডোমেস্টিক ফ্লাইট, পাসপোর্ট দেখায় ভিতরে চলে যাব। ভিতরে যেখান থেকে বিমান ছাড়ে সেখানে চলে যাব। দর্শক, দেখতে পাচ্ছেন এই এয়ারপোর্টে কোনো ধরনের এসি নাই, সব কিছু খোলামেলা, শুধু একটা ছাদ দেওয়া আছে। এই যে এখানে যে ওয়েটিং রুম,
যেমন আমাদের দেশে এয়ারপোর্টের ভিতরে পুরাটাই মানে এসি করা, এবং ব্যাংকক এয়ারপোর্ট যে তিনতলা চারতলা এয়ারপোর্ট এটা পুরো এসি করা, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেহেতু একটা দ্বীপের মধ্যে এয়ারপোর্ট, এটা একদম খোলামেলা, শুধু ছাদ দিয়ে করে রাখছে এবং আর সব কিছু একদম মানে বাগানের মতো সাজায় রাখছে আর কি। এখানে কোনো ধরনের এসি নাই। এখানে জায়গায় জায়গায় বসার জন্য ব্যবস্থা করে রাখা, যেমন এখানে এরকম দোলনা দেওয়া আছে, বিভিন্ন জায়গায় বসার জন্য ব্যবস্থা করে রাখা আছে এরকম বিভিন্ন জায়গায় এরকম ছাদ দিয়ে রাখছে। ওই যে ওই পাশে একটা ছাদ দেওয়া, ওটার ভিতরে যায় বসতে পারবে অনেকে, আবার এই পাশে বসতে পারবে, ওই পাশে বসতে পারবে, বা অনেকে আবার হাঁটতেছে, বিমান দেখতেছে, মানে সব কিছু খোলামেলা। আর সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা লেকের মধ্যে কি জানি শাপলা গাছ না কি জানি গাছ। তো এখানে আমি একটু বসলাম দোলনার মধ্যে। আমার টাইম আর তো 1 ঘন্টা টাইম আছে মনে হয় ফ্লাইটের, 1 ঘন্টা এখানে বসে ঘুরে কাটাতে হবে আর কি। দর্শক, এই মাত্র একটা বিমান আসলো, দেখতে পাচ্ছেন একদম সামনে, কিন্তু আমাদের সামনে একদম বললাম না একদম খোলামেলা পার্কের মতো। এখানে বিমান আসতেছে যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে। এই যে আরেকটা বিমান উপরে উঠতেছে, ওই যে সামনে দেখা যাচ্ছে বিমান উঠতেছে আস্তে আস্তে পরে। All passengers are requested to present your identification card or passport and boarding pass to our cross staff and travel cabin crew. Thank you. দর্শক, আমাদের ফ্লাইট টাইম হয়ে গেছে। আমরা এখানে একটা গাড়ি আছে, সেই গাড়িতে উঠে তারপর বিমানের কাছে চলে যাব। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের একটি দ্বীপ যার নাম কো সামুই। কো সামুই থেকে আজকে যাব ব্যাংকক বিমানে করে। যেতে সময় লাগবে 1.5 ঘন্টা, আর এখানে আমি আসছিলাম সময় লাগছিল 18 ঘন্টা, বাই রুটে আসছিলাম। এই দেখেন সুন্দর একটা গাড়ি, এই গাড়িতে উঠে যাবো বিমানের কাছে, তারপরে বিমান দিয়ে চলে যাব ব্যাংকক।
বললাম আজকে এই বিমানটা আমরা চলে যাবো ব্যাংকক, আর এই বিমানের নাম হচ্ছে ব্যাংকক এয়ারওয়েজ। ছোট বিমান কিন্তু সুন্দর। এই যে লোকজন অনেক উঠে গেছে, আবার অনেকে দাঁড়িয়ে আছে। দর্শক বিমানের ভিতরে উঠে গেলাম, তো ভিতরটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন একজন সোল নাই, টাক পাতা। বিমানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুব সুন্দর, মানে ছোটো আকারের কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু মানে আমাদের বাংলাদেশের কোনো প্যাসেঞ্জার নাই, যেহেতু আমি একটা দ্বীপে আসছি, আর এই দ্বীপে কিন্তু বাংলাদেশ থেকে লোকজন খুব কমই আসে। এখানে যারা প্যাসেঞ্জার আছে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপ আমেরিকার, আর আমার পাশে যারা বসে আছে তারা হচ্ছে আসছে ইন্দোনেশিয়া থেকে। তারা আসছে মা মেয়ে, কারণ ওরা কিন্তু মা মেয়ে বা মেয়েরা চলে আসতে পারে, কারণ ওদের দেশ থেকে এসব দেশে আসা যাওয়ার ভাড়া খুবই কম। ভিসা পেতে খুব একটা সমস্যা হয় না, অনেকের ক্ষেত্রে ভিসা লাগেও না। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়মাবলী দেওয়া আছে, জরুরি ক্ষেত্রে কী কী করতে হবে সব কিছু একটা বই দেওয়া আছে জায়গায়, আপনারা চাইলে বইগুলো দেখে নিতে পারবেন। তো আমি যেটা বলছিলাম, থাইল্যান্ডের আশপাশে যে দেশগুলো আছে তারা কিন্তু খুব অনায়াসে এইসব দেশে মানে আসতে পারে খুব অল্প টাকার মধ্যে। মানে 5 থেকে 7,000 টাকা ভাড়া হইলে তারা এখানে আসতে পারে, বা তাদের দেশ থেকেও অন্য দেশে যেতে পারে 5 থেকে 7,000 টাকা ভাড়া হইলেই। কিন্তু আমাদের দেশ থেকে অন্য একটা দেশে যেতে গেলে এটা মোটা অঙ্কের টাকা লাগে। তাদের ক্ষেত্রে কিন্তু তা না, তারা যে কোনো মুহূর্তে চাইলেই 3-4 হাজার 5,000 টাকার মধ্যে বিমানে উঠে চলে যেতে পারে। অথবা থাইল্যান্ডের সাথে প্রায় 4টা দেশ আছে, মানে বর্ডার লেন, তারা চাইলে বাইরে উঠে যেতে পারে। বাইরে উঠে গেলে তো অনেক অল্প খরচ। বাট আমাদের দেশ থেকে আমরা কোনো একটা দেশে যেতে গেলে আমাদের অনেক চিন্তা করতে হয়, ভিসা করতে হয়, মোটা অঙ্কের টাকা লাগে বিমান ভাড়া। তার জন্য খুব কম সংখ্যক লোকই ট্রাভেল করে। আর তাদের দেশের মানুষগুলো সবাই মানে যারা একটু গরিব, তারাও চাইলে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে। মানে ভিসার জন্য খুব একটা প্রবলেম হয় না, এবং মানে ভাড়া খরচের জন্য খুব একটা সমস্যা হয় না। อัตโนมัติเมื่ออยู่ในน้ำ The locator light is water activated เป่านกหวีดเมื่อต้องการความช่วยเหลือ Blow the whistle to attract attention พนักงานต้อนรับจะนำเสื้อชูชีพสำหรับทารกให้แก่ท่าน The infant life jacket will be distributed by cabin crew ในกรณีที่ระบบอากาศภายในปลอดภัยในกระเป๋าหน้าที่นั่งของท่านโดยเฉพาะอย่างยิ่งวิธีการเปิดประตูในกรณีฉุกเฉิน Please study the safety card in your seat นำให้ท่านรัดเข็มขัดนิรภัยตลอดเวลาค่ะสำหรับท่านผู้โดยสารที่ใช้ผ้าห่มกรุณารัดเข็มขัดนิรภัยด้านนอกผ้าห่มด้วยค่ะหากท่านมีข้อสงสัยประการใดกรุณาสอบถามได้จากพนักงานต้อนรับของเราขอบพระคุณค่ะ Please keep your carry-on items in our next compartment or under the seat in front of you. Store your tray table, lower the armrest, open the window shade. Adjust your seat back upright, and we recommend that you keep your seat belt fastened at all times. If you তো উনি এতক্ষণ বললো আমাদেরকে মানে বিমানে কোনো প্রবলেম হলে বা কোনো ত্রুটি হলে সেক্ষেত্রে কী করতে হবে জরুরি অবস্থায়, সব কিছু বোঝালো আর কি। তো বিমান অলরেডি ছেড়ে দিছে। আর এই দ্বীপের 4 ভাগে 3 ভাগে কিন্তু পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন নিচে মানে পাহাড় দেখা যাচ্ছে, বাড়িঘর দেখা যাচ্ছে। উপর থেকে দেখতে খুব সুন্দর কিন্তু দেখা যাবে বা দেখা যাচ্ছেও। দর্শক আমরা দ্বীপের থেকে অলরেডি বের হয়ে যাচ্ছি। দ্বীপটা পার হলে কিন্তু তারপরে পানি, কারণ পুরো সমুদ্রের মাঝখানে কিন্তু ছোট্ট একটা দ্বীপ। এই দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে এখন।ผู้โดยสารท่านในนามของสายการบินบางกอกแอร์เวย์สเอเชียบูติกแอร์ไลน์และสายการบินร่วมกัปตันกำพลหัวหน้าพนักงานต้อนรับจิตประพันธ์และลูกเรือทุกคนยินดีต้อนรับผู้โดยสารทุกท่านสู่บริการบนเที่ยวบินนี้ค่ะเพื่อความปลอดภัยเราขอแนะนำให้ท่านรัดเข็มขัดนิรภัยตลอดเวลาและกรุณางดสูบบุหรี่ทั้งในห้องโดยสารและในห้องน้ำค่ะอีกสักครู่เราจะบริการอาหารและเครื่องดื่มให้แก่ท่านค่ะนิตยสารปาไทยอินไซด์วาไรตี้จะมีอยู่ในกระเป๋าหน้าที่นั่งของท่านদর্শক খাবার চলে আসছে। তো যেহেতু এটা বিদেশের একটা ফ্লাইট, এখানে শুধু পাস্তা দিয়েছে, কোনো ভাত টাত কিছু না, আর অন্য অন্য টুকিটাকি কিছু আছে। อากาศยานสุวรรณภูมิขอความกรุณาท่านนั่งประจำที่ค่ะและท่านสามารถสะสมคะแนน Flight Bonus จาก
ที่ยวบินนี้เพื่อใช้เป็นส่วนลดในการซื้อบัตรโดยสารครั้งต่อไปโปรดศึกษารายละเอียดเพิ่มเติมหรือสมัครเป็นสมาชิก Fly Bonus Free ที่เว็บไซต์ flybonus.bangkokair.com ขอบพระคุณค่ะ Ladies and gentlemen, we are descending to Suvarnabhumi Airport. Please return to your seats. May I remind you তো আমরা ব্যাংকক এয়ারপোর্টে চলে আসছি, এখন বিমান ল্যান্ডিং করতেছে। এটি এতক্ষণ বললো বিমান ল্যান্ডিংয়ের সময় অবশ্যই সিট বেল্ট বাঁধা রাখতে হয়, অথবা বিমান যখন উপরে উঠে তখনও সিট বেল্ট বাঁধা রাখতে হয়, সেটাই ওনারা বলে দেয় আর কি। তো সময় বেশি লাগেনি, মাত্র 1.5 ঘন্টা সময় লাগছে। আর আমি যাওয়ার সময় আমার 18 ঘন্টা সময় লাগছিল। নদীপথ, সড়ক পথ, কত কষ্ট। আর দেখেন বিমানে মাত্র 1.5 ঘন্টা চলে আসলাম। দর্শক চলে আসলাম ব্যাংককে, এখন লাগেজ টাগেজ কালেকশন করবো। তো সবাই ভালো থাকবেন। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কষ্ট করে, যারা করার নাই। আর আপনারা চাইলে এভাবে ব্যাংকক থেকে সময় থেকে ব্যাংকক এয়ারপোর্টে বিমানের মাধ্যমে যেতে পারবেন। মাত্র 1.5 ঘন্টা সময় লাগবে। আর বাইরে উঠে গেলে একটু খরচ কম হবে, কিন্তু সময় লাগবে 17-18 ঘন্টা। দুইভাবে যাওয়া যাবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।